আমার আল্লাহর প্রিয় নবী এবার ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে, যে রাস্তা দিয়ে চললে পরে ছেলেটার সাথে দেখা হবে। ওই ইহুদির জওয়ান ছেলেটা নিজের বাড়ির বাইরে রাস্তার ধারে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে, এ বেরাদার আমার নবীর গলায় চালাবো বলে দাঁড়িয়ে আছে। মায়ার নবী চলতে চলতে বাবা যেমনই ছেলেটার আশেপাশে এসেছে, ওই ছেলেটা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়েছিল বটে, তবে ছেলেটার নজর আমার দয়ার নবীর চেহারাতে পড়ে গেল। যেমনই দয়ার নবীর চেহারাতে নজর পড়েছে রে বাবা, ওই ছেলেটা চাতক পাখির মতো তাকিয়ে থেকে গেছে, চোখের পলক পর্যন্ত বাবা নড়ে না। কি করে নড়বে? একটু আগে তো ওই ঘটনাতে শুনলেন, আমার নবীর নুরানি চেহারা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। একজন 200 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। ছেলেটা আমার নবীর দিকে দেখে তাকিয়ে থেকে গেছে বাবা। আল্লাহর নবী এখনো ছেলেটার দিকে তাকিয়ে দেখেননি রে বাপ। নবী আমার আগে বললেন, আস্তে আস্তে ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ছেলেটার কিসমত কত ভালো, ছেলেটার কিসমত কত সুন্দর। একজন উর্দু কবি লিখেছিলেন, কি লিখেছিলেন আমি সেটা বলতে চাই, আমি যা বলতেছিলাম সুবহানাল্লাহ। এখন নবী আমার নিজের নজরখানাকে তুলছেন, চক্ষু মোবারক খানাকে তুলছেন, আর ছেলেটার দিকে তাকিয়ে দেখছেন রে বাবা। ছেলেটার চোখে চোখ রাখছেন। আল্লাহু আকবার কবীরা। কিতাব লেখক বলছেন, আল্লাহর নবী ছেলেটার দিকে তাকিয়ে দেখার সময়ে আমার নবীর একটা মুচকি হাসি বেরিয়ে গেল। নবী আমার মুচকি হাসলেন, হাসি বেরিয়ে গেল। আল্লাহ আল্লাহ। ছেলেটা শুধু আমার নবীর চেহারা দেখলেন আর মুচকি হাসিটা দেখলেন। আমার নবী নিজের নজরটাকে আবার নিচে করে নিয়েছেন, বাকি কোনো কথা নেই, কোনো বার্তা নেই, নিচে করে যেদিকে যাওয়ার আমার নবী চলে গেলেন। আহা, এ বাবারা, আমার নবীকে মারার জন্য যে জওয়ান ছেলেটা দাঁড়িয়ে ছিল রে ভাই, এখন নবীকে মারা তো দূরের কথা, নবী আমার চলে গেছেন, ছেলেটাকে খবর নাই। আর আমার মায়ার নবীকে মারবে কি? নবীর চেহারা একটা বার দেখার পরে ইহুদির জওয়ান বেটা আমার নবীর প্রেমে নিজেই মরে গেছে। নবীকে ভালোবেসে ফেলেছে, নবীকে মারার জন্য দাঁড়িয়েছিল, নবীর সঙ্গে ইশক হয়ে গেছে, প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। যার জন্য বাংলা শায়ের বলছেন কি, যে আমার নবীজি কে ভালোবাসিবে, আহা, যে আমার নবীজি কে ভালোবাসিবে, সে জান্নাতে যাওয়ার অধিকার পাবে। যে আমার নবীজি ভালোই বাসবেন না আর বলছেন জান্নাতে যাব। আরে জান্নাত তো আমার নবীর সাদকায় আল্লাহ বানিয়েছেন, নবী প্রেমিকদের জন্যই তো জান্নাত হয়েছে। আল্লাহু আকবার কবীরা। আমি গজল বলছি না বাপ, ওদিকে চলেন। আমার নবী চলে গেছেন, ছেলেটা আমার নবীর প্রেমে মরে গেছে। এখন নবীকে কি মারবে? ও নিজেই নবীর প্রেমে মরে গেছে। আহা, আল্লাহ আল্লাহ। আমার নবী চলে যাওয়ার পরে ছেলেটা তলোয়ার হাতে নিয়ে বাড়িতে ঢুকলো। মাকেও বলতে পারলো না, বাবাকেও বলতে পারলো না, তলোয়ার রাখার জায়গায় রেখে দিল। আল্লাহু আকবার কবীরা। ছেলেটার চোখের সামনে আর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে ভালো লাগে না রে বাপ, বাড়ি ঘর কিছুই ভালো লাগে না। শুধুমাত্র একটাই কথা বারবার ছেলেটার মনে এগিয়ে আসছে, আল্লাহ গো, ও গো পরওয়ারদিগার, আমি মায়ার নবীকে একটা বার আর কখন দেখবো, আমার ভিতরটা ঠান্ডা হবে। যার জন্য কলকাতা সাইডের একটা লেখক লিখেছিলেন একটা লাইন, কি, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও।
ওই ছেলেটার মন এটাই বলছে এখন কি, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আরে ইহুদির বেটা, তুই তো নবীকে মারার জন্য দাঁড়িয়েছিলি, এখন নবীকে দেখার জন্য তড়পাচ্ছিস কেন? তাহলে উত্তর এটাই বেরিয়ে আসবে, মাওলানা তুমি জানো না, নবীকে দেখেছিলাম না মারতে চাইছিলাম, কিন্তু নবীকে দেখার পরে নবীকে ভালোবেসে ফেলেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরতে গেরামি। এখন ইহুদির জওয়ান ছেলে কি করবে? আমার নবী তো মসজিদে নববী চলে গেছেন। জওয়ান ছেলেরা এটা কথা শিখো রে ভাই, এটা শিক্ষার জায়গা। আমার জওয়ান ভাইদেরকে বলবো একটু কথা শুনো। আমাদের কিছু জওয়ান ছেলে বাপের কথা শুনে না, মায়ের কথা মানে না, বড় ভাইকে শুনে না। আমার জওয়ান ভাইরা, আমার দাদারা গো, এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, যদি কোনো বাবা বলছে বেটারে যা তুই ওই কি বলে কি কার বাগান বললেন না, মিয়ার বাগান। আপনাদের নিয়ামতপুর থেকে একটা লোক যদি বলে বেটা যা তো একটু মিয়ার বাগান বাজার করে আন বা আমার ওষুধটা এনে দে, তো বেটা উত্তরে বলছে আব্বা, জওয়ান ছেলে বলছে আব্বা আমার হাতে সময় নেই, আপনি যান নালে কাউকে দেখেন। কারণটা কি জানেন? ওই ছেলেটার হাতে যে 20,000 টাকা দামের মোবাইল আছে, ও পাটের জমিতে বসে মার মার, বুঝতে পারছেন? গেমের নাম কি? বাবজি। হ্যাঁ কি কে বললো? তুমি খেলো নাকি ভাই? নাম কি করে জানলে? আর একটা গেমের নাম কি বা বলছে? বাবজি নাকি বলছে? তার মানে এ জানে। মুসলমান সময় আছে, তওবা করো। এক কথাই বলি, মুফতি সাহেব আসছেন, জিজ্ঞাসা করেন মুসলমানের জন্য গেম খেলা হারাম? জি চলবে না রে ভাই। আপনার জওয়ান ছেলে বেটা বাপের কথা শুনে না, বাবাকেই উত্তরে বলছে আব্বা কাউকে দেখেন নালে আপনি যান, সময় নাই। ও দরজা বন্ধ করে মোবাইল চলবে। এ ভাই জওয়ান ছেলে, ওই সমস্ত ছেলেকে বলছি, ওই ধরনের ছেলেদেরকে বলছি, তোমরা আমার দুশ্মন নয়, শিখো রে ভাই, শিক্ষার জায়গা আছে। আল্লাহর নবীর সেই দিওয়ানা, যদিও ইহুদির বেটা, ওর বাবাটা কাফির আছে, বেদিন আছে, মুশরিক আছে রে বাবা, এখনো ইসলাম কপালে জুটেনি, নবীর কলমা পড়তে পারেনি। ইহুদির জওয়ান বেটা একটাই চাইছে, আমি ওই দয়ার নবীকে আর একবার কখন দেখবো, মনটা ঠান্ডা হবে। কিন্তু বাড়ি থেকে মদিনার মার্কেটে কি করে যাওয়া যাবে? এই জন্য হঠাৎ করে একদিন নিজের আব্বা ইহুদিকে ডাক দিয়ে বলছে আব্বা গো, আমি আপনার একমাত্র ছেলে, আপনার কাছে একটা কথা বলতে চাই। ইহুদি বলল বেটা বল রে। বলছে আব্বা গো, যদি আপনার অর্ডার পাওয়া যায়, আপনার অনুমতি পাওয়া যায়, আপনার হুকুম পাওয়া যায়, আমি আপনার বেটা একটু মদিনার বাজারে যেতাম। জওয়ান ছেলে বাবার কাছে নির্দেশ চাইছে, হুকুম চাইছে, আব্বা আপনি যেতে বললে যাব। আচ্ছা বলেন তো বাপ, আপনার একটা জওয়ান ছেলে 20-25 বছর বয়স যদি হঠাৎ করে একদিন বলে যে আব্বা ওই মিয়ার বাগান একটু স্ট্যান্ডে যেতাম, দরকার ছিল, আপনি কি বলবেন? না বলতে পারবেন? সমাজদার বাবা যদি হয়, বুঝনেওয়ালা বাপ যদি হয়, তাহলে আমি একটা ইশারাতান মাপ চাইছি বুঝানোর ক্ষেত্রে। একটা জওয়ান ছেলের পার্সোনাল কিছু কেনাকাটা থাকতে পারে, যেমন একটা জাঙ্গিয়া যদি কিনে, তো বাপকে বলতে পারবে? পারবে না। তো বাবাকেও জ্ঞানী হওয়া, এইটুকু বুঝে নেওয়া দরকার যে বেটা স্ট্যান্ডে যেতে চাইছে, তার মানে তার একটা কোনো পার্সোনাল কেনাকাটারও বিষয় থাকতে পারে। ইহুদি লোকটা যদিও ইহুদি, জওয়ান ছেলে বলেছে,
যে আব্বা আপনার অর্ডার পেলে একটু মদিনার বাজারে যেতাম। ইহুদি বলছে দেখ বেটা যাচ্ছিস যা, আমি নিষেধ করছি না, তবে দেখে শুনে যাস। বাবার তো এটাই কর্তব্য। এই জওয়ান ভাইরা দেখো, ইহুদির বেটা, আপনি তো মুসলমান, ইহুদির বেটা বাবার অর্ডার ছাড়া বাইরে যাচ্ছে না। আর আমাদের ছেলে 3 দিন বাড়িতে নেই, বাপ জানেই না। হ্যাঁ জি, কোথায় আছে বলে বন্ধুর সঙ্গে কলকাতা পার্কে ঘুরতে গেছে। হাই রে মুসলমান, শখ করে জুমার দিনে জুমাতে যাই না, ও পার্কে ঘুরতে গেছে। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চার অবস্থা। বেরাদার, ইহুদি বলল বেটা যা, তবে জানো বাপ, ওই ইহুদির ছেলেটা মার্কেটিং করতে নয়, বাজার করতে নয়, খেজুর কিনতে নয়, তরি তরকারি কিনতে নয় রে বাবা। ওই ছেলেটা যাচ্ছে যে আব্বাকে মদিনার বাজার বলে যাব, আর মসজিদে নববীর গেটে গিয়ে দাঁড়াবো, মায়ার নবীর নুরানি চেহারাটা একবার দেখবো, আমার মন খানাকে শান্তি দেব। নবীর চেহারা দেখার জন্য ছেলেটা বাড়ি থেকে বেরোলো বাবা। আল্লাহর নবীর সোনার মদিনাতে মসজিদে নববীর বাহির গেটে গিয়ে দাঁড়িয়ে গেছে। মাঝে মধ্যে উকি মেরে মেরে তাকাচ্ছে আমার দয়ার নবীর নুরানি চেহারা দেখার জন্য। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে কিছু সাহাবীকে নিয়ে বসে আলাপ আলোচনা করছিলেন। নবী আমার বুঝতে পারছেন, জানতে পারছেন আমার একটা দিওয়ানা ইহুদির বেটা এসে দাঁড়িয়ে আছে দেখার জন্য। আল্লাহর নবী ওখান থেকে নিজের চেহারাখানা ওই গেটের দিকে ফিরিয়ে দিলেন যেই দিকে ছেলেটা দাঁড়িয়ে ছিল। আল্লাহর পিয়ারা নবীর নুরানি চেহারাখানা ইহুদির বেটা গেট থেকে দেখে বাবা মনটা ভরে গেল, মনটা খুশি হয়ে গেল। কত আছে দাদা? সুবহানাল্লাহ। দেখেন আমার এক দাদা 500 টাকা দিয়েছেন। এই বেরাদার, তবে একটা লোককে আজকে বলবো, দান তো অনেকজন 500 করে করলেন, 100-200 করে করলেন, আপনারা একটা কেউ আমার মনের আশাটা পূর্ণ করিয়েন, আল্লাহর হুকুম হলেই পূর্ণ হবেই। আমরা দয়ার নবীর প্রেমে এখানে বসে আছি, আর দয়ার নবী দুনিয়ার বুকে 12ই রবিউল আউয়াল শরীফে এসেছেন। 1200 টাকা আল্লাহর ঘরের জন্য নবীর 12ই রবিউল আউয়ালকে লক্ষ্য করে যদি দিতে পারেন তো একজন হাত তুলবেন। জি, নবী প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে যদি কেউ পারেন তো নগদ দিয়ে দিতে পারেন, আর নইলে কালকে সকাল বেলা দিয়েন, বাকি ধার চাই আপনার চাইছি না বাপ। জি, একটা নবীর দিওয়ানা 12 তারিখের ওসিলায় 1200 টাকা যদি পারেন বড় ভালো হয়। আমি এ কথা আবদার রাখলাম আপনাদের নিকটে আল্লাহর পবিত্র ঘর মসজিদের জন্য। আপ চলেন, যেখানে বলছিলাম ওখানে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবীর নুরানি চেহারা দেখে ছেলেটা এবার নিজের বাড়ি চলে গেল বাবা। বাড়িতে গিয়ে আর কিছুই ভালো লাগে না, সব সময় একটাই কথা মনে পড়ছে, মায়ার নবীর নুরানি চেহারা আবার কখন দেখবো যে মনটা শান্তি হবে। জি, ছেলেটার মাথাতে একটাই কথা যে নবীকে আবার কখন দেখবো যে আমার মনটা শান্তি হবে। যার জন্য বহুদিন আগে আমি লিখেছিলাম কি, ওই ছেলেটা বলছিল কি, কে কিছুই ভালো লাগে না, মা বাবা ভাই বোন গাড়ি বাড়ি ঘর সোনা দানা কিচ্ছু ভালো লাগছে না। শুনুন নবীর দিওয়ানা, কে কিছুই ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, লাগে না, লাগে না, কিছুই ভালো লাগে না। নবী গো তোমার বিহনে ঘর মন করে ঘর বানাই তার, মন করে ঘর বানাই তার, তোমার রওজার সামনে কিছুই ভালো লাগে না। এটা তো মদিনার ঘটনা ছিল, আপনার ইন্ডিয়ার একটা নবীর দিওয়ানার ভাষা আমি বলতে চেয়েছি কি, কে যদি মদিনাবাসী হইতাম তোমার দিদার গো পেতাম, যদি মদিনাবাসী হইতাম তো আপনাকে দেখতে পেতাম। আহা, আর কি করতাম, যদি মদিনাবাসী হইতাম তোমার দিদার গো পেতাম, সকাল সন্ধ্যায় গো যেতাম তোমার রওজার সামনে, কিছুই ভালো লাগে না। নবী গো তোমার বিহনে মন করে ঘর
ঘর বানাইতাম তোমার রওজার সামনে কিছুই ভালো লাগে না। বেরাদার, ছেলেটা বাড়ি তো চলে গেল বটে, কিন্তু আমার নবীকে দৈনিক দেখতে না পাওয়াতে ছেলেটা আস্তে আস্তে অসুস্থ হতে লাগলো, খাবার পর্যন্ত ছেড়ে দিল। বাবা, এমন অবস্থা হয়ে গেল, কেতাব লিখক কেতাবের ভাষায় লিখেছেন আল্লাহর নবীর সেই দিওয়ানা ইহুদির বেটা অল্প দিনের মধ্যে বিছানায় পড়ে গেল, আর খাবার খেতে পারে না, চলতে পারে না, কঙ্কালের মতো হয়ে গেল, শরীরে মাংস বলতে বুঝতে পারা যায় না, শুধু হাড়গুলো চাম দিয়ে ঢাকা আছে। ছেলেটার এমন অবস্থা অল্প দিনে হলো, ছেলেটা বিছানায় পড়ে গেল, চলাফেরা বন্ধ হয়ে গেল। কারণ কি? নবীকে ডেলি দৈনিক দেখতে পাই না বলে। নবীর সঙ্গে সাচ্চা ইশক হয়েছে, শুধু প্রেম বা ভালোবাসা নয়, প্রেম ভালোবাসার উপরের জায়গার নাম হলো ইশক। জি, ওদিকে বিস্তারিত নয়, এদিকে শুনেন, বুঝার চেষ্টা করেন। ছেলেটা বিছানায় পড়ে গেছে, অবশেষে ইহুদির টাকা পয়সার তো কম নেই, যেহেতু ইহুদি। কি নাম ভাই আপনার? এখানে বাড়ি নিয়ামতপুরে। দেখেন আমার সাফিউল ভাই, উনি 1200 টাকাই দিলেন, 500 টাকা নগদ, 700 টাকা কাল দিয়ে দিন। হ্যাঁ, মাশাআল্লাহ, কারণ বাকি চাইতে নিষেধ আছে আমাকে। মাশাআল্লাহ, আমি শুধু চাইলাম যে আমরা 12ওয়ালা আছি, নবীর জন্মদিবস উদযাপিত করনেওয়ালা আমার সাফিউল ভাই, হ্যাঁ সাফিউল ইসলাম সাহেব, উনি দিয়েছেন মাশাআল্লাহ 1200 টাকা, 500 টাকা নগদ দিয়েছেন, 700 সকালে দিয়ে দেবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ গো, 500 টাকার জোড়া তো অনেক হলো, কিন্তু 1200 টাকার জোড়া একটাও হবে না। চাচা, হ্যাঁ, কেউ আছেন এরকম দিলদার যে নবীকে আপনিও ভালোবাসেন, নবীর প্রেমে আপনি দেবেন? নবীর দিওয়ানা তো জাহান্নামের ভয়ও করে না। হ্যাঁ, একজন শায়ের লিখেছেন বহুদিন পূর্বে, কি আরে ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে, ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় আমার নবীর নামে, আগুন হবে ফুল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দিওয়ানা বলছেন, আরে নবী আমার পাকা দাড়ি শক্ত হালে ছাড়বেন তোরি রে, নবী আমার পাকা দাড়ি শক্ত হালে ছাড়বেন তোরি রে, তাই তো বসে আরাম করি পাইব নদীর কুল, খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। একটা নবীর দিওয়ানা আমার সাফিউল ভাইয়ের জোড়া হবে না 1200 টাকা। একটা ছন্দ আর আছে, শুনেন নবীর দিওয়ানাকে কেমন আপ্যায়ন জানানো হবে। শায়ের বলতে চেয়েছেন, ওরে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, নবী আরে জান্নাতের ওই হুরো পরি আমায় নেবে বরণ করি রে, গলাই দেবে ফুল খোদার নূরে তৈরি গো
আমার মোহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা সাফিউল ভাইয়ের জোড়া 1200 টাকা যদি কেউ পারেন একটু আসিয়েন, আপনার জন্য আবার আমি কোনো গজল পড়ে দেব। বাবা আমি বলছিলাম ইহুদি তো পয়সাওয়ালা লোক, মদিনায় বাড়ি, আর মক্কা মদিনার লোক আমাদের এখানকার যারা ধনী ব্যক্তি ওখানকার গরিব ব্যক্তি, আমাদের এখানকার ধনীর চাইতে বেশি পয়সাওয়ালা ওরা। জি, যার জন্য একজন শায়ের এরকমও বলেছেন, আল্লাহ আল্লাহ খাকে আরব কি শান তো দেখো সোনা কहीं चांदी है कहीं और कहीं मिट्टी में पानी डीजल बन के रहता है, डीजल बन के रहता है और कहीं मिट्टी में पानी डीजल बन के रहता है, डीजल बन के रहता है। गुंबद खजरा इन आंखों में काजल बन के रहता है, काजल बन के रहता है। बिरादर हजरत गिरामी नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत, मसला के आला हजरत मौलाना ज़ैनुल आबिदीन रिजवी साहिब, मौलाना ज़ैनुल आबिदीन रिजवी साहिब। बिरादर যাই হোক, আমি ঘটনাটা অল্প সময় আর বলবো, বক্তা হ্যাঁ বলবো চাচা, বলবো বলবো। আরে দেখেন নবীর দিওয়ানা, নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দেখেন নগদ 1200 টাকা। আলহামদুলিল্লাহ সাফিউল ভাই, আল্লাহ তোমার ভালো করুক, তোমার জোড়া হয়ে গেছে, কিন্তু আল্লাহ বেজোড়কে খুব ভালোবাসে চাচা। হ্যাঁ জি। আচ্ছা চাচা বলেন তো, ইমানদারি সহিত বলেন, আমরা যখন রুকুতে যাই তাসবিহটা কমসে কম কবার পড়তে হয়? 3 বার। যদি সাজদায় যাই তাসবিহ কবার? কমসে কম 3 বার। আমাদের আল্লাহ ওয়াহদাহু লা শারীক, তাই না? জোড়া নেই, সানি নেই। আমরা যে নবীর উম্মত, আমাদের নবীরও জোড়া নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারা যাচ্ছে পরওয়ারদিগার ওয়াহদাহু লা শারীক, আল্লাহ এক ওয়াহিদীয়। আর আল্লাহর দয়া দেখেন, আমরা যে নবীর উম্মত হয়েছি আমাদের নবীও এক অদ্বিতীয়। কারণ আমার নবীর মতো আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবী নন। জি, তাহলে আল্লাহ বেজোড়কে ভালোবাসেন, স্পষ্ট কথা। নামাজে দেখেন রুকুতে গিয়ে সাজদায় গিয়ে তাসবিহ কমপক্ষে 3 বার, বেশি করলে 5 বার পড়েন, 7 বার পড়েন, 9 বার পড়েন, 11 পড়েন, আপনার 13 পড়েন, 15 পড়েন। বেজোড় আল্লাহ বেশি ভালোবাসেন। তাহলে বুঝতে পারা গেল আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। সাফিউল ভাই 1200 আর এক দাদা 1200, একটা লোক আর যদি 1200 দিয়ে দিতেন তো 3টা কলম হয়ে যেত। দেবেন? কেউ দেবেন? একজন দাদা ভাই চাচা আমার। জি, আমি চাপ দিয়ে করছি না, নাহলে 12,000ও বের করতে জানি। জি, হয়তো দেখেছেন মোবাইলে, ইউটিউবে সাফিউল ভাই দেখবেন, আসমাউল কালিমি মোবাইলে লিখবেন, ইউটিউবে অনেক নাত গজলও পাবেন, বক্তব্য কোথাও কোথাও আছে। বক্তব্য কালেকশনের টাইমে আমি খুব কম করি, কথাতেই আমি কাজ করি। বেরাদার, তো আমাকে ওই ধরনের হুকুমই দেয়নি ইমাম সাহেব যে আমি আপনাদের কাছে ওই মতো চাইবো। তবে সাফিউল ভাই যখন 1200 দিলেন, ওই দাদা নগদ 1200 দিয়েছেন, আমার মন বলছে একটা লোক আর 1200 টাকা দেবেন, বেজোড় হয়ে যাবেন। পারবেন? কোন মার্দে মুজাহিদ নবীর প্রেমে, নবীর মহব্বতে। ভাই তোমাকে ঘুম লাগছে? সুবহানাল্লাহ। আমি আজকে এখানে প্রোগ্রাম শেষ করে প্রায় 350 কিলোমিটার প্লাস রাস্তা যাবো বাপ। কালকে প্রথম তারাবি মনে হয় হয়ে যাবে, আল্লাহ ভালো জানেন, কিন্তু কালকেও প্রোগ্রাম। সুবহানাল্লাহ। না না 1200 করে দেন। আচ্ছা যাক, ওটা কলম বাকি। এই যে দেখেন আমার দাদা, উনি 1000 দিলেন, 500 নগদ, 500 বাকি। কালকে দিয়ে দিন, হ্যাঁ, কারণ বাকি চাইতে নিষেধ আছে। কি নাম? পরশু দিবেন? আচ্ছা পরশু নিয়ে নিন হুজুর। আপনার নাম কি? আকাশ। আকাশ থামেন হুজুর। আকাশ গো
হ্যাঁ কি মাঠ পাড়াতে আকাশ আছে আর নিয়ামতপুরে জমিন নেই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আকাশ দা, কিন্তু 1200 টাকার কলম হয়নি চাচা, হয়নি। আপনি কি ভাবছেন বক্তা চলে আসলো আসমাউল মাইক ছেড়ে দেবে? ফজরের আজান পর্যন্ত বলতে পারবো, তাই? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দম আছে। যদিও এখানে লোক কম আছে, নবীর দিওয়ানা কম আছে, কিন্তু সিনাতে ভালো দম আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেরাদার, বলতেছিলাম একজন তৈরি হন, 1200 টাকার ঘটনাটা শুনে নেন। ওই ছেলেটার জন্য ইহুদি বড় বড় ডাক্তার কবিরাজকে ডেকে আনলো বাড়িতে। সমস্ত ডাক্তার কবিরাজ দেখার পর একটাই কথা বললো, কোনো অসুখ থাকলে তো অসুখ বের করবে, অসুখ তো নেই। হ্যাঁ, এই চাচা আমি বলছি, এবার ঘটনা বলছি শুনে। অসুখ নেই, অসুখ নেই, ওষুধ কি দেবে? সব ডাক্তার কবিরাজ বললো, ভাই ইহুদি, তোমার ছেলেটার কোনো অসুখ খোঁজ করে পেলাম না। যা খেতে চাই খাইয়ে দাও, যা দেখতে চাই দেখিয়ে দাও, ও যা চাই দিয়ে দাও, যদিন দানা আছে বাঁচবে, নইলে দুনিয়া ছেড়ে দেবে। ডাক্তার সবাই একটাই কথা বলল। ইহুদি নিজের বেটার মাথার কাছে বসে গেছে, ছেলে তো চলতে পারে না, বিছানায় পড়ে গেছে, মাথার কাছে বসে আস্তে করে ডাক দিচ্ছে, বেটা রে, আমি তোমার আব্বা, তোমাকে বলছি বেটা, তুমি যা চাইবে আমি তোমার আব্বা তোমাকে সেটাই এনে দেব। তো ছেলেটা চোখ খুলে বলছে আর বলছে, আব্বা গো, আপনি কি ঠিকই বলছেন? আমি যেটা চাইবো ওটা এনে দেবেন? তো ইহুদি বলছে, কেমন কথা রে বেটা, এ বাড়ি গাড়ি সোনা দানা চাঁদি যা আছে সব তো তোরই জন্য, আমার আর কে আছে? তো ইহুদির ছেলেটা বলছে, আব্বা আমার বিশ্বাস হচ্ছে না যে আমি যেটা চাইবো ওটা এনে দেবেন। নবীর দিওয়ানাকে দেখেন। তো ইহুদি বলছে, আরে বেটা কি করলে বিশ্বাস করবি? বলে, আব্বা আগে ওয়াদা করেন, আগে ওয়াদা করেন যে আমি যেটা চাইবো ওটা এনে দিবেন। বেটার মহব্বতে বাপ কুরবানি দেবে না তো আর কে দেবে? ইহুদি বলছে, বেটা আমি ওয়াদা করছি তোর সঙ্গে, তুই যা চাইবি সেটাই এনে দেব। এখন ইহুদির বেটা বলল, আব্বা আপনি যে মোহাম্মদে আরবিকে নিজের দুশমন মনে করেন, আপনার দুশমন মনে করে আমি মারার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনাকে আমার মাকে বলা হয়নি। আব্বা গো, যেদিন থেকে মোহাম্মদে আরবিকে দেখেছি আমি আপনার ছেলে মোহাম্মদে আরবির সঙ্গে প্রেম করে বসেছি, ওই দয়ার নবীকে ভালোবেসে ফেলেছি। আব্বা আমার কিচ্ছু লাগবে না, টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা কিছু আমি চাই না। একটা কাজ করেন গো আব্বা, যেই নবীকে ভালোবেসেছি ওই নবীটাকে একটু দেখে দেন গো আব্বা, আমি দুনিয়া ছাড়ার আগে ওই দয়ার নবীকে একবার দেখতে চাই। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যার জন্যই তো আপনাদের মুর্শিদাবাদের লেখক লিখেছিলেন বহুদিন পূর্বে, আমার অভ্যাস নেই পরের গজলকে নিজের বলা, জি, মুর্শিদাবাদের লেখক লিখেছিলেন হুজুর কি, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। 1200 টাকা একজন দিল না, জি, একজন কি পারবেন না ভাই? সব যখন পারলেন, আমার মন বলছে এটাও হবে। দেখি কোন দিওয়ানা, একটা নবীর দিওয়ানা যদি হাতটা তুলে দেন, হুজুর পকেটে নেই কেউ, যখন দেয় না কাল সকালে ইমাম সাহেবকে আমি দিয়ে দেব, বলেন পারবেন? সুবহানাল্লাহ, জি সুবহানাল্লাহ। যে মাওলানা যদি গরু জবাই করতে ডাকলেন আর জবাই করার আগে যদি মৌলবীর গলা কেটে দেন, গরুটা কি আর হালাল হবে? সুবহানাল্লাহ। বেরাদার দেখেন, ইনশাআল্লাহ আসবে আমার নবীর প্রেমিক অনেক বসে আছে বাবা। এবার চলেন যেখানে বলছিলাম, ওই ইহুদি বলল, বেটারে আমি ওয়াদা করেছি, ওয়াদা পূর্ণ করব। ছেলেটার আব্বা ইহুদি এবার দয়ার নবীর দরবারে মসজিদে নববীতে হাজির। আল্লাহর নবীকে ডাক দিচ্ছে, ওগো তোমরা কে আছো, একটু মোহাম্মদ আরবিকে ডেকে দেবে মসজিদে নববীর গেটে দাঁড়িয়ে। তো আল্লাহর নবী আমার হুজরায়ে আয়েশা থেকে বের হচ্ছেন। ইহুদি কি হলো রে, আমি এদিকে বল। আমার নবী জানছেন যে ইহুদি আমাকে ডাকতে আসছে।
সঙ্গে সঙ্গে কারেন্টের মতো রেজাল্ট। ইহুদি কি হলো, বলে ওগো মোহাম্মদ আরবি দেখেন, আমি আপনার পাকা দুশ্মন। ও আসলটাই বলছে, কিন্তু আমার একটাই ছেলে, আমার ছেলেটা আমি বিছানায় রেখে এসেছি বাড়িতে, মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছে, কখন আছে কখন নেই, পানি ছাড়া কিছু যাই না ভিতরে, বিছানায় পড়ে আছে। তো আমি ওয়াদা করেছি যে ওই ছেলেটার ইচ্ছা হলো মরার আগে একটাবার আপনাকে দেখবে। আচ্ছা, এ দেখেন একজন মা মাঠ পাড়া থেকে সুফিয়া বিবি 500 টাকা, আলহামদুলিল্লাহ। তো আপনাকে ডাকতে এসেছি, ওই ছেলেটার সঙ্গে ওয়াদা করেছি, আপনাকে ভালোবেসে ফেলেছে, তো ও চেয়েছে যে আপনাকে দেখার পরে দুনিয়া ছাড়বে, কখন আছে কখন নেই এরকম অবস্থায় রেখেছি। হুজুর একটু চলেন, আমি ছেলেটার সঙ্গে ওয়াদা করেছি, আর ওর শখ যে মরার আগে আপনাকে একবার দেখবে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। কে আমার চাচা দিচ্ছে নাকি 1200? ঠিকই, আল্লাহ আল্লাহ। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আকা মাওলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বলল, ইহুদি দাঁড়া রে, আমি যাই নবীরে, আমি দয়ার নবী মায়ার নবী রে। ইহুদিকে দাঁড় করিয়ে নিলেন বাবা। আর আমার মায়ার নবী যত সাহাবী মসজিদে নববীতে তখন প্রেজেন্ট বা উপস্থিত ছিলেন, আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে এসো তোমরা আমার সঙ্গে সঙ্গে আজকে ইহুদির বাড়িতে যাবে। এ বাবারা, মসজিদে নববী শরীফ থেকে বেরোলেন, আল্লাহর নবী আগে আগে চলতে লাগলেন, সাহাবীরা পিছনে রয়েছেন, এবং আপনার ইহুদি আমার দয়ার নবীর সাইডে সাইডে চলতেছে। আল্লাহর নবী অল্প রাস্তা চলে যাওয়ার পরে দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা দাঁড়িয়ে গেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা বলো তো, আমার সঙ্গে তোমরা ইহুদির বাড়িতে যাচ্ছ, বলো তো সাহাবীরা, ওই ইহুদির বাড়িতে গিয়ে তোমরা কি দেখবে? কার বাবার শক্তি যে নবীকে জবাব দেবে? আমার নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে কি দেখবে? এই জায়গায় কিতাবের রাইটার, কিতাব লেখক লিখেছেন, কি লিখেছেন? আল্লাহ গো, ওই ইহুদির বেটার জায়গায় যদি আমার মতো ছেলেটা হতো বড় ভালো হতো। আমি জিজ্ঞাসা করলাম রাইটার, ওগো লেখক মহাশয়, ওটা তো ইহুদির বেটা, বেদিন আছে, মুশরিক আছে, কাফির আছে, আর আপনি কি করে লিখলেন ইহুদির বেটার জায়গায় আপনি হলে ভালো হতো? বলে, মাওলানা তুমি বুঝবে না, আগে 12 ঘটনা শুনো তারপর বুঝে যাবে। আমি বললাম, উত্তর পাওয়া গেল। আমি এই জন্য বললাম, আল্লাহর নবী যখন বললেন তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে কি দেখবে, তখন সাহাবীরা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন যে আমরা ইহুদির বাড়িতে গিয়ে কি দেখব। তখন আমার মায়ার নবী মুচকি হাসি দিয়ে বললেন, এ আমার সাহাবীরা শোনো রে, তোমরা আমার সঙ্গে ইহুদির বাড়িতে গিয়ে আজকে নিজের চোখে একটা জান্নাতের নওজওয়ান দুলহা দেখবে। জান্নাতের নওজওয়ান দুলহা দেখবে। কিসমত ছেলেদের, সাহাবীদের। মসজিদ আপনার কি বলে, মসজিদে নববী শরীফ থেকে চলে ওই ইহুদির বেটার সামনে গিয়ে হাজির। ছেলেটা চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে। ইহুদি বেটার মাথার কাছে বসে বেটাকে আস্তে করে ডাক দিচ্ছে, বেটা, বেটা রে, আমি তোর বাবা ওয়াদা পূর্ণ করেছি, আর যেমনই ওয়াদা পূর্ণ করেছি বলেছে, ছেলেটা চোখ খুলেছে, যেমনই চোখ খুলেছে আমার দয়ার নবী সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ার নবীর নূরানি চেহারা দেখে ছেলেটাও অসুস্থ অবস্থাতেই মুচকি মুচকি হাসছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে এসেছেন? হ্যাঁ বাবা আমি চলে এসেছি, কিছু বলবে? আমার নবী বলছেন, কিছু বলবে? তো ছেলেটা বলছে, হুজুর আমি তো বলার জন্যই ডেকেছি। কত চালাক ছেলে, বলছে হুজুর আমি তো বলার জন্য ডেকেছি। আরে বাবা, তোর বাবা বলছে তুই দেখার জন্য ডেকেছি। তো ছেলেটা কি বলছে জানেন? বলে, হুজুর আমি যদি কথাগুলো বলতাম আর বাবা যদি ডেকে না দিত, তো আমি দেখতাম কাকে আর বলতাম কাকে? বাবাকে এই জন্য সবটা কথা বলিনি যে আমার বাবা ইহুদি, বেধর্মী, মুশরিক আছে, কাফির আছে,
যদি ডেকে না দেয় এগুলো কথা বলে দিলে, যার জন্য আমি চালাকির মধ্য দিয়ে কাজ নিয়েছি। আপনাকে দেখবো বলে ডেকেছি, কিন্তু আসলে কটা কথা বলবো। একটা কথা বলতে চাই হুজুর। তো আমার নবী বলছেন, বাবা যখন এসে গেছি বল, কি বলবি বল। ছেলেটা বলছে, হুজুর আপনাকে আমি আসলে মারার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু যেদিন থেকে দেখেছি না আপনাকে ভালোবেসে ফেলেছি। তো হুজুর আমি যখন আপনাকে দিল দিয়ে দিয়েছি, মন দিয়ে দিয়েছি, হুজুর একটা কাজ করেন না, আপনি দয়ার নবী আমার জন্য জামিন হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার জন্য জামিন হয়ে যান। জামিন বুঝেন তো? হ্যাঁ, তাহলে আর বুঝাচ্ছি না, যেহেতু বক্তা বসে আছে। জামিন হয়ে যান। তো আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বলছেন, এই আমার দিওয়ানা ইহুদির ছেলে, শোন, আমি দয়ার নবী কথা দিলাম, আমি নবী তোমার জন্য জামিন হয়ে গেলাম। সুবহান। আচ্ছা, ওই লোকটার আর কোনো ভয় থাকতে পারে যেই লোকটার জন্য নবী জামিন হচ্ছেন? কিন্তু ছেলেটা নবীর দিওয়ানা। নবীর দিওয়ানা পাগল দেখতে লাগে, কিন্তু আসলে ওই লোকটা চালাক হয়, দুনিয়ার নজরে পাগল। আহা, ইহুদির ছেলে বলছে, হুজুর আপনি তো আমার জন্য জামিন হলেন, তো জামিনের একটা মেয়াদ থাকে, সময় থাকে, যার যেমন কেস হয় তেমন জামিন হয়, তাই না? তো বলছে, হুজুর আমি একটা কথা জানতে পারি? বলে, কি কথা বাবা? বলে, আপনি যে আমার জন্য জামিন হলেন কতক্ষণের জন্য, টাইমটা কতটা? আল্লাহ আল্লাহ। আমার মায়ার নবী বললেন, আমার দিওয়ানা শোনো, আমি মায়ার নবী তোমার জন্য জামিন কতক্ষণের জন্য হলাম তুমি যদি শুনতে চেয়েছো, তাহলে শোনো রে দিওয়ানা, আমি দয়ার নবী শাহে মদিনা বলে দি, আমি নবী তোমার জন্য দুনিয়াতে জামিন হলাম, কবরে জামিন হলাম, আর হাসরে জামিন হয়ে তোমাকে নিজের সাথে করে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সুবহান। কিসমত দেখেন, কপাল দেখেন। ঘটনা শেষ হতে চলেছে 2 মিনিট। হাজরাতে গেরামি ইহুদির বেটা বলছে, হুজুর আমি তো মুসলমান নই, ইহুদির ছেলে, তবে কানে শুনেছি মুসলমান যারা মদিনাতে আছে, আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর কথা মতো কাজগুলো করতে হয়। যেমন 5 ওয়াক্তের নামাজ, আল্লাহর হুকুম পড়তে হয়, রোজার মাসে রোজা, আল্লাহর হুকুম রাখতে হয়, হজ ফরজ হলে হজ আদায় করতে হয়, জাকাত ওয়াজিব হলে জাকাত দিতে হয়, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুমগুলো পালন করতে হয়, তাহলেই ওই বান্দাটা জান্নাত পাবে। তো হুজুর মাফ করবেন, আমি যে ইসলাম ধর্মের একটাও কোনো কাজ করিনি, আল্লাহর হুকুম পালন করিনি, আমি আবার জান্নাতে কি করে যাব? পয়েন্ট দেখেন। আরে যে নালায়েকরা বলে নবী ইলমে গায়েব জানে না, শুনেন আল্লাহর নবী কি বলছেন, এই দিওয়ানা শোনো, তোমার হাতে সময় নেই, তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, সময় নেই, তুমি অল্প টাইমের মধ্যে ইন্তেকাল করবে। এই ছেলেটা কখন মরবে আমার নবী সেটাও জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহান। বাবা তোমাকে কিছু করা লাগবে না, একটা কাজ করো, তুমি ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আমি নবীর মধুমাখা কলমাটা শুধু পড়ে নাও। সুবহানাল্লাহ। ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ তাহলে দেরি নয়, আপনি কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ওখানেই দাঁড়িয়ে কলমা পড়ালেন, ছেলেটা কলমা পড়ে মুসলমান হলেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শর্ট করছি। আর আল্লাহ নবী দাঁড়িয়েই আছেন, ও 2-4 মিনিটের মধ্যেই ছেলেটা ইন্তেকাল। এবার পড়া যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ নবীর সাহাবী হয়ে ইন্তেকাল করেছে, জি, ঈমান এনে ইন্তেকাল করেছে। হযরত গেরামি ওই ছেলেটাকে অবশেষে নিয়ে আসা হলো কোথায়? ছেলেটার বাবার অনুমতি নিয়ে, অনুমতি ছেলেটার বাবা নিজেই থেকেই দিয়েছিল। ছেলেটাকে নিয়ে আসা হলো মসজিদে নববীতে, ওর জানাজা আল্লাহর নবী পড়ালেন, ওর কবর জান্নাতুল বাকিতে হলো। বাবা নবীর দিওয়ানার জানাজাতে অগণিত ফেরেশতাও নাজিল হয়েছিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের হুর গেলেমান কবরে আগে থেকেই, পূর্বে থেকেই অপেক্ষায় ছিল যে নবীর দিওয়ানা কখন আসবে। মুআজ্জাজ আমি বলতে চাইবো, কবরে যাওয়ার আগে নবীর দিওয়ানা হয়ে যান, নবীর আশিক হয়ে যান, নামাজি হয়ে যান, পরহেজগার হয়ে যান। জান্নাতের হুর গেলেমান আপনার কবরে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনোদিন আসি, দেখা হবে। আর যদি আল্লাহ নিয়ে নেন
তাহলে আবার ইনশাআল্লাহ পরে দেখা হবে। বক্তা বসে আছে, অনেকক্ষণ বসিয়ে রাখলাম, যেহেতু ঘটনা ধরে নিয়েছিলাম। এই ঘটনাটাকে আরও আমি আধ ঘন্টা বলতে পারতাম, কিন্তু উচিত হবে না। আমিও একজন বক্তা, উনিও একজন বক্তা, ওনাকেও শুনতে হবে, কারণ দাওয়াত ওনাকেও আপনারা করেছেন। আমি যেতে যেতে সকলকে বলবো, আমার বলা মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে, আল্লাহর নিকটে আমি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং কোন ভাষাতে কথাতে যদি কোনো দাদা, ভাই, চাচা, মা, বোন দুঃখ পেয়ে থাকেন, ছোট ছেলে ও ছোট ভাই বলে ক্ষমা করবেন। ওয়া